আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। বিদ্যাসাগর ইউনিভার্সিটি দেখো থার্ড সেমিস্টার তোমাদের বেঙ্গলি মেজরের 3 পেপার, অর্থাৎ তোমাদের মেজর 1 মেজর 2 ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে হয়ে গেছে। ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজরের 2টো পেপারের পরীক্ষা দিতে হবে, মেজর 3 পেপার এবং মেজর 4 পেপার। মেজর 3 পেপার 4 পেপারের নোটস রেডি হয়ে গেছে। প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। কমপ্লিট প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে 250 টাকায়। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, সিলেবাস অনুযায়ী কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এই নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখো তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের সাজেশন উপস্থাপন করব। সেই সঙ্গে তোমাদের যে সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি আগে তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাসটি তোমরা দেখে নিতে পারো। তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে। সেই 60 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে 20 মার্ক করে পরীক্ষায় আসবে। দেখো 1 নম্বরে তোমাদের রয়েছে চর্যাপদ। চর্যাপদের তোমাদের কয়েকটি পদ পড়তে হবে। সেই পদগুলো কি? 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 14 নম্বর এবং 28 নম্বর পদ তোমাদের পড়তে হবে। তোমরা জানো চর্যাপদগুলি এই 50খানা পদ বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা 50খানা পদ রচনা করেছিলেন। মতান্তরে 51খানা পদ। সেই 51খানা পদ 1, 2, 3 করে চিহ্নিত করা হয়েছে। সেই তার মধ্যে থেকে কয়েকটি বাছাই করা পদ তোমাদের ইউনিভার্সিটি চিহ্নিত করে দিয়েছে। এই কটি পদ তোমাদের পড়তে হবে। এরপরে রয়েছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী থেকে 8টি পদ তোমাদের পড়তে হবে, বিভিন্ন কবির রচনা। সেই 8টি পদ কি কি? বিদ্যাপতির রচিত এ সখী হামারি দুঃখের নাহি ওর একটি পদ। 2 নম্বর পদ হচ্ছে আজু রজনী হাম ভাগে পোহাই ওলু। এবার চণ্ডীদাসের 2টি পদ, যত নিবারিয়ে। আর 2 নম্বর হচ্ছে রাধার কি হইল। জ্ঞান দাসের রচিত একটি পদ তোমাদের পাঠ্য, রূপ লাগে আখি ঝুরে। গোবিন্দ দাস রচিত 2টি পদ তোমাদের পাঠ্য। পদ দুটি হচ্ছে কণ্টক গাড়ি কমল সম পদতল, গগনহি নিমগণ দীনমণি কাতি। আর আরেকটি হচ্ছে বলরাম দাসের পদ, সেটা হচ্ছে দাস শ্রীদাম সুদাম দাম শুন। এই ছিল তোমাদের বৈষ্ণব পদ বা 8টি বৈষ্ণব পদ তোমাদের পাঠ্য। তারপর শাক্ত পদ, শাক্ত পদাবলী থেকে 8টি পদ তোমাদের পাঠ্য। সেই 8টি পদ আমি তুলে ধরছি। দেখো রামপ্রসাদ সেনের রচনা পদগুলো দেখো। ওহে প্রাণনাথ গিরিবর, গিরি এবার আমার উমা এলে, মা আমায় ঘুরাবি কত, কেবল আশার আশা। এই 4টি পদ হচ্ছে রামপ্রসাদ সেনের রচনা। কমলাকান্ত ভট্টাচার্যের রচিত পদগুলো দেখো। ওরে নবমী নিশি, ওহে গিরিরাজ গৌরী অভিমান, কি হলো নবমী নিশি, বারে বারে কহ রানী। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। আর এই সিলেবাস অনুযায়ী আমাদের কাছে কমপ্লিট নোটস রেডি হয়ে গেছে। তোমরা সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমাদের আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, সেখানে তোমাদের প্রচুর সময় যেমন ব্যয় হয় তেমনি অর্থও ব্যয় হয়। তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে। সেটা যদি হিসাব করতে যাও তাহলে 250 টাকা খুবই নগণ্য। 2টো অনার্সের অর্থাৎ 2টো মেজর পেপারের নোটস মাত্র 500 টাকায় তোমরা পেপার 3 এবং 4 2টো পেপারের নোটস কমপ্লিট পেয়ে যাবে 500 টাকায়। যে 1 মাসের টিউশন ফিস তোমাদের মিনিমাম 500 টাকা লাগে, তাছাড়া যাতায়াত খরচ, তারপরে সেই নোটস সংগ্রহ করতে হয় তোমাদের 5-6 মাস ধরে। এতে তোমাদের কত অর্থ এবং সময়ের অপচয় হয় তোমরাই ভালোভাবে সেটা হিসাব করলে বুঝতে পারবে। যদি চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে তোমাদের লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি মেজর। তুমি মেজর 3 নেবে না 4 নেবে না দুটো একসঙ্গে নেবে? যদি 500 টাকা পেমেন্ট করো তাহলে মেজর 3, 4 লিখে দেবে। সঙ্গে সঙ্গেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে।
যদি কখনো কখনো আমরা রাস্তায় থাকি বা বিভিন্ন মিটিংয়ে থাকি, সেই ক্ষেত্রে হয়তো 5 মিনিট 10 মিনিট বা আধ ঘন্টা দেরি হতে পারে। তোমরা ওয়েট করবে, বারবার তোমরা ফোন বা বারবার মেসেজ করে যাবে না, ঠিক তুমি নোটস পেয়ে যাবে। তোমরা একদম চোখ বন্ধ করে আমাদের ভরসা করতে পারো। এখানে কোনো রকমের চিটিং হয় না, কোনো রকমের 2 নম্বরই হয় না। এরপরে তোমাদের প্রশ্নোত্তরের ডেমোটা দেখাবো, অবশ্যই দেখবে ভিডিওর শেষ পর্যন্ত। এবার তোমরা দেখে নাও 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025, এটা 2025 হবে। দেখো চর্যাপদ যেগুলো পাঠ্য, সেখান থেকে তোমাদের সাজেশনে কিভাবে তোমাদের প্রশ্ন আসে সেটা আমি তুলে ধরছি। 1 নম্বর প্রশ্ন, কায়াতরুবর পঞ্চমী ডাল, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 1 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর, ভবনৈ গহন গম্ভীর বেগবাহী, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো, বা এটি কার রচিত পদ? যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমাদের পিডিএফ কপি পড়লে তুমি সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তোমার পাঠ্য চর্যাপদের 5 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শোনে ভরিতি করুণা নাভি, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 8 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, নগর বাহিরি রে ডম্বি তোহরি কুড়িয়া, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 10 নম্বর পদের তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, গঙ্গা জৈনা মাঝেরে বহই নাই, এটি কত নম্বর পদ? পদটির উপকার্থ বা আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 14 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, এটি কত নম্বর পদ? বা পদটির রচয়িতাকে? পদটির উপকার্থ ও আধ্যাত্ম তত্ত্ব বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য চর্যাপদের 28 নম্বর পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে এবার সার্বিক প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে চর্যাপদের সমাজচিত্র বিশ্লেষণ করো। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের প্রশ্ন। বৈষ্ণব পদাবলী থেকে 1 নম্বর প্রশ্ন, পূর্বরাগের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা তারপর 2 নম্বর প্রশ্ন, রাধার কি হইল, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, যত নিবার ইয়ে চাই, কে কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আজু রজনী হাম ভাগে পোহাই উলু, কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। তারপর প্রশ্ন, ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে কি বোঝো? তোমার পাঠ্য একটি পদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বা রস সৌন্দর্য বিচার করো। অথবা আজু রজনী হাম ভাগে পোহায় হলো পদটির পদকর্তার পরিচয় দাও, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। 7 নম্বর প্রশ্ন, রূপ লাগিয়ে আঁখি ঝুরে, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির ভাব সৌন্দর্য বা কাব্য সৌন্দর্য বিচার করো। অথবা রূপের পাথারে আঁখি ডুবিছে রহিল, যৌবনের বনের মন হারাইয়া গেল, ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বা বাহিরে বিদরে হিয়া, কি জানি করে প্রাণ, অংশটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, অভিসারের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে অভিসারের বিষয়টি বুঝিয়ে দাও। অথবা তোমার পাঠ্য পদ অবলম্বনে গোবিন্দ দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন, কণ্টক গাড়ি কমলসম পদতল, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, মাথুরের সংজ্ঞা দাও। তোমার পাঠ্য পদ অবলম্বনে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, দাস শ্রীদাম সুদাম দাম শুন, ও কার লেখা, কোন পর্যায়ের পদ? পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা তোমার পাঠ্য পদ অবলম্বনে বলরাম দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। শাক্ত পদাবলী থেকে তোমাদের প্রশ্ন। শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের পদ থেকে প্রশ্ন। তোমার পাঠ্য পদ অবলম্বনে রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, মা আমায় ঘুরাবি কত, পদকারকে, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, অথবা ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় সর্বশ্রেষ্ঠ পদকর্তাকে, তার রচিত এই পর্যায়ের একটি পদের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, গিরি এবার আমার উমাইলে, পদটির পদকর্তাকে, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ওহে প্রাণনাথ গিরিবর,
কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বা তাৎপর্য বিশ্লেষণ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই নোট সংগ্রহের জন্য 4 মাস 5 মাস ধরে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। এত সময় অপচয় না করে তোমরা ঘরে বসে আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং এখন থেকেই ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুতি নাও। নইলে পরবর্তী সময়ে তোমাকে এই সময়ের যে অপচয় করছো তার মাসুল তোমাকেই দিতে হবে। অতএব তোমরা ছুটাছুটি না করে তোমরা ঘরে বসে আমাদের নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো এবং যে সময়ের অপচয় করছো সেই সময়টি তুমি পড়াশোনার কাজে লাগাও। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নাও, অথবা পারিবারিক কাজে তুমি সেই সময়টা ব্যয় করতে পারো। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, কেবল আশার আশা কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। কমলাকান্ত ভট্টাচার্য এই শাক্ত কবির পদ। এবার 6 নম্বর প্রশ্ন, ওরে নবমী নিশি পদকর্তা কে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, ওহে গিরিরাজ কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, কি হলো নবমী নিশি পদটি কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির ভাব সৌন্দর্য বিচার করো। 9 নম্বর প্রশ্ন, বারে বারে কহরানি কার লেখা কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যর কবি কৃতিত্বের পরিচয় দাও। বা তারপরে অথবা প্রশ্ন, তোমার পাঠ্য পদ অবলম্বনে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, কেবল সাধন সঙ্গীত নয় শিল্পমূল্যেও শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম, উক্তিটির গুরুত্ব বুঝিয়ে দাও। 12 নম্বর প্রশ্ন, আগমনী বিজয় পর্যায়ে প্রতিফলিত সমাজ জীবনের পরিচয় দাও। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলী বাৎসল্য রসের উপস্থাপনার একটি তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই 250 টাকা পেমেন্ট করলেই শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে। এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট সংগ্রহ করতে চাইলে তোমরা ইউনিভার্সিটি, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তারপরে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি শেয়ার করবে। অন্য কোনো মোবাইল নাম্বার থেকে যদি পেমেন্ট করো, পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কারভাবে ছবি তুলবে যাতে ডেট ও টাইম বোঝা যায়। আমাদের সেই পেমেন্টটা চেক করতে হয়, তাই সেই রিসিপ্ট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে এবং অপেক্ষা করবে। তোমরা ঠিক নোটস পেয়ে যাবে। হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে। তোমরা পেমেন্ট করেই ফোনের পর ফোন করবে না, কারণ আমরা ভীষণ ব্যস্ত থাকি। কখনো কখনো রাস্তায় থাকি, বাসে, ট্রেনে বা বাইকে বিভিন্ন অবস্থায় থাকি। সেই সময় একটু তোমাদের হয়তো পিডিএফ পাঠাতে আমাদের দেরি হতে পারে। হয়তো 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট দেরি হতে পারে। তোমরা ওয়েট করবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তুমি পেমেন্ট করেছো, নোটস পাবে না বা তোমার টাকা মার চলে যাবে, এরকম কোনো ভয় নেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর আমাদের তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, কমপ্লিট নোটস পেয়ে যাবে। এবার প্রশ্ন উত্তরে পিডিএফ কপি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে তোমাদের 1 নম্বর যে চর্যাপদ, সেই চর্যাপদটি তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে সেই চর্যাপদ থেকে যে প্রশ্ন, সেই প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। এইভাবে পরপর তোমার যে পাঠ্যপদ, সেই পদটি তুলে দেওয়া রয়েছে এবং সেখান থেকে প্রশ্ন করা হয়েছে এবং উত্তরগুলো তুলে দেওয়া হয়েছে। এইভাবে পুরো পিডিএফ কপিটি তোমাদের তৈরি করা হয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, সম্পূর্ণ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আর আমাদের এখান থেকে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে, সেইগুলো পড়লে যেভাবেই প্রশ্ন আসুক তোমরা সহজেই উত্তর করতে পারবে এবং পরীক্ষায় 100% কমন পাবে এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবে। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে খুব ভালো ফলাফল করো এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন। একটি পেপারের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি একটি খাতা কিনতে যাও 100 টাকায়, এখন ভালো খাতার দাম 100 টাকা, দুখানা খাতার দাম 200 টাকা। তোমরা এই নোটস 250 টাকায় কিনে নেবে। প্রিন্ট আউট বের করতে ম্যাক্সিমাম 100 টাকা লাগবে বা 120 টাকা তোমাদের প্রিন্ট আউটে খরচ হবে। তাহলে তোমাদের প্রায় 350 টাকাতে একটি পেপারের কমপ্লিট নোটস তুমি পেয়ে যাচ্ছ। সেই নোটস সংগ্রহের জন্য 6 মাস ধরে তুমি যাতায়াত করছো, টিউশন ফি বাবদ বা কোচিং সেন্টার ফিজ বাবদ সেখানে তুমি 3 থেকে 4 হাজার টাকা খরচ করছো। তারপর যাতায়াতে খরচ করছো, টিফিন খরচে খরচ করছো। তাছাড়া প্রতিদিন যে তুমি 4 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করছো, সেই সময়ের
খরচ কত, পারিশ্রমিক কত, সেটা যদি তুমি হিসাব করতে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমরা কত সময় এবং অর্থের অপচয় করো। তাই এই বিষয়ের জন্য তোমাদের টিউশন বা কোচিং সেন্টারে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা উপকৃত হও। আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়, আমাদের যাতে সেই খরচটি উঠে আসে সেটাও তোমরা সহযোগিতা করো। তাহলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের খরচ উঠলে পরবর্তী সেমিস্টারেও আমরা নোটস তৈরি করতে পারবো। আর যদি খরচ না ওঠে তাহলে হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করা। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং বন্ধুদের আমাদের এই চ্যানেলের কথা বলো, তাদের আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে বলো। তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং প্রতিটি সেমিস্টারে তোমরা ঘরে বসে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। খুব খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।